প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, আমি যদি নবীরে গালি দিতাম জীবনে আমারে দাওয়াত করতো নি রে বাজান। আমি নবীরে গালি দিলে জীবনে আমারে দাওয়াত করতো না। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দিবেন। যেমন একটা কথা খেয়াল করেন, নবীর একটা সাহাবী আমার নবীর সামনে এক কোনা দিয়া ডেকে, এই ভাই এই ছেলে, কি আশ্চর্য, ওয়াজ বুঝে না, ওয়াজ টোয়াজ বুঝে না কিছুটা, মানে তোর এখনো ওয়াজটা গুরুত্বপূর্ণ ওয়াজ, এটা ফিনিশিং দিতে হবে। রাজে আসেন কিনা বলেন? আমার যুবকগুলো থাকতে হবে, কারণ যুবকগুলোকে নিয়ে আমি স্বপ্ন দেখি। কথা কন ঠিক না বেঠে? যুবকরা ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে মাদককে মাটির নিচে ঢুকাই দিতে পারে। কথা কন ঠিক কিনা? যুবক ইচ্ছা করলে সুদখোরকে 24 ঘন্টার ভিতরে মাটির নিচে ঢুকাই দিতে পারে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন কেন? এবার আমার নবী ঘরের মধ্যে বসা, নবীর সামনে একটা সাহাবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। আপনারা জবান খুলে বলেন, আশিকের ইশকের চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? ভাবের কথা আর ববের কথা এক জিনিস না। আমি বলি ভাবের কথা, ওরা বুঝে ভবের কথা। বাপ মানে হলো প্রেম, ভব মানে হলো পৃথিবী। রসের কথা বলতে হয় রসিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে। কামারের দোকানে কোরআন পড়লে কোনো লাভ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এই কথাটা অনেকেই বলে। ও বন্ধু, নবীর সামনে পাগলটা চোখের পানি ফালাইয়া কান্দে, আমরা তো এমন কপাল পোড়া হইয়া গেছি, নবীরে দেখাও চোখের পানি ফালাইয়া কান্দতে পারলাম না, নবীরে দেখাও পেছনের মধ্যে নামাজ পড়তে পারলাম না, নবীর শুনে আমরা জিহাদ করতে পারলাম না। ওই সাহাবীটা নবীরে দেখাও কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, পাগল তুমি কেন কান্দো? ওই পাগলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন কান্দি জানেননি? কই আমারে আল্লাহ নামাজ ফরজ করেছে, আমি নামাজ পড়ি, রোজা ফরজ করেছে, আমি রোজা রাখি, হজ ফরজ করেছে, আমি হজ করেছি, আমি আপনার পিছনে জিহাদ করি। ও নবী 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 গো, কিন্তু আমার একটা কাজ করতে পারতেছি না। আমার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন বিয়ে করার জন্য, টাকা পয়সা না থাকলেও দেহের সামর্থ্য আছে গো নবী, কিন্তু আমি যেখানের মধ্যে যাই আমারে কেউ বিয়ে করে না। আমার চেহারাটা শীতলা দেখা মেয়ে আমার পছন্দ হয়, কিন্তু মেয়ে আমারে পছন্দ করে না। কই কেন? কই আমি কইলাম কালো, আমার চেহারার মধ্যে শীতলা দাগের অভাব নাই। আজ থেকে প্রায় 20 বছর আগে যখন বসন্ত হইতো, গালের মধ্যে টুকরা টুকরা দাগ পড়ে যেত, এখন এটার নাম দিছে ফক্স, ওষুধ নিলে ভালো হইয়া যায়। কিন্তু আগে কিন্তু বসন্ত হইলে মানুষ মারাও গেছে, কলেরা হইলে মানুষ মারা গেছে। যুবক, অত্যাধুনিকের ছোঁয়ায় এখন অনেক ওষুধ বের হয়ে গেছে। এই জন্য আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চেহারার কারণে আমি বিয়ে করতে পারি না, আপনার বিধানটা আমি রক্ষা করতে পারতেছি না, হাসরের ময়দানে আমার আসামি হয়ে যাব কিনা। এই লোকটা কোনোদিন কামের পাগল ছিল না, এই লোকটা ছিল সত্যিকার অর্থে প্রেমের পাগল। প্রেম আর কাম এক জিনিস না, প্রেম সাগর আর কাম সাগর এক জিনিস না। কাম সাগরের দ্বারা মানুষের জীবন ধ্বংস হইয়া যায়, আর প্রেম সাগরের দ্বারা মধ্যকালা ছড়া বইয়া থাকা মদিনাওয়ালার দিদার হয়ে যায়। হইতে পারে কি পারে না? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই, কেন? কই আপনি আমার চেহারাটা পছন্দ করে না। এবার আমার নবী এইভাবে
আমার নবীর হাতের মধ্যে একটা কাগজ দিলেন, কাগজের মধ্যে কি জানে আমার নবী লেখলেন। এই কাগজটারে এইভাবে বন্ধ করলেন, বন্ধ কইরা আমার নবী সাহাবীর হাতের মধ্যে দিলেন, দিয়া ডাক দিয়া বলে, সাহাবী গো, হ সাহাবী, এই কাগজটা তুমি এমন জায়গায় মুখের কাছে নিয়ে যাইবা, যার কাছে নিয়ে যাইবা সে ওই এলাকার সবচেয়ে বড় লোক। এই লোকের কাছে নিয়ে কাগজটা হাতের মধ্যে দিবা। এই কাগজটা পইরা কি উত্তর দেয় আমি নবীর কাছে আয়েশা জানাইবা। এবার সাহাবী কয়, আমি কইলাম কেন নবী কাগজ দিল কেন জানে আল্লাহই জানে। এই কাগজটা লইয়া নবীর হুকুম তামিল করতে যাইয়া দৌড়াইয়া ওই বড় লোকের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে কাগজটা হাতের মধ্যে নিয়েছে, কাগজটা নিয়ে সুন্দর করে কাগজটা খুলছে। খোলার পরে দেখতেছেন আমার নবীর হাত মুবারকের লেখা। আজকে বহুত বক্তা বেরিয়েছে, তারা বলে নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এমন কিছু মডারেটর বক্তা সমাজে আছে না নাই, যারা মুখে যা আসে তাই বলে রে। বন্ধু, আমার নবী কাগজের মধ্যে দেখতেছে, নবীর কাগজটা যখন বাদশার কাছে নিয়ে গেল, বাদশা দেখতেছেন উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর নিচে লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিঠিটার দাম কম না বেশি? বন্ধু, আমার সমাজও দেখবেন বাবার গুণে মেয়েটারে তুইল্লা লইয়া জায়গা, টাইন্না লইয়া জায়গা, বংশের গুণে মেয়েটারে টাইন্না লইয়া জায়গা। পরিচয় এমন একটা জিনিস রে, আবার আত্মীয়তার সম্পর্কের কারণে বিয়ে হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। এবার ওই লোকটা চিঠিটা পড়লেন, আর একবার চিঠির দিকে তাকায়, আরেকবার ওই ছেলেটার চেহারার দিকে তাকায়। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব করলাম, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার একবার চিঠির দিকে তাকায়, আরেকবার ছেলের দিকে তাকায়। এবার চিঠিটা কইরা বাদশা কয়, না 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 না, এটা কোনোভাবেই হতে পারে না, তোমার সঙ্গে আমার মেয়ে যায় না, তুমি নবীজির যাইয়া বলবা আমি রাজি না। এই কথা বলার পর হু হু কইরা ছেলেটা কান্না শুরু করলো। এই চোখের পানি আপনি হইলে ব্যাখ্যা দিতেন, মনে হয় ছেলেটা মেয়েরে বিয়ে করতে পারে না, এদিকে কাঁদছে। না না, আশেকের পাতায় এই কথা শোভা পায় না। তার কথা হলো আমার নবীর কথাটা কেমনে অমান্য করলো। নবী যদি শুনে নবীর কথা অমান্য করছে, তার জীবন তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। ও যুবক, ও মধ্যকানা ছড়ার বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন বাড়ির মধ্যে ছিল, এই দিক দিয়ে মেয়ের বাবা ছেলেটারে বিদায় কইরা দিছে গো। যেই মাত্র বিদায় কইরা দিছে, এবার দৌড়ায় নবীর দিকে যাইতেছে, আর ভিতর থেকে মেয়েটা বেরিয়ে আইছে। আয়েশা ডাক দিয়ে কে, আব্বা, দেখছিলাম একটা ছেলে বড় আনন্দের সাথে বাড়ির মধ্যে আসছে, এখন দেখলাম যাওয়ার সময় ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া যাইতেছে, তার কারণটা কি? ও বাবা, এই দরবারে চোখের পানি নিয়ে আসতে অনেক দেখেছি, আপনি এত মানবিক মানুষ, মানবিক যোদ্ধা, আপনার কাছে এসে কেউ হাসি ছাড়া যায় নাই। আজকে দেখলাম ছেলেটা হাইসা হাইসা আসলো, যাওয়ার সময় কান্না করে গেল, কারণটা কি? এবার ডাক দিয়ে বলে, মা, তুমিও শুনলে আশ্চর্য হইয়া যাইবা। এই ছেলেটার মুখের মধ্যে দাগ, এই ছেলেটা বড় কালো, এই ছেলেরা টাকা পয়সা নাই। নবী একটা কি করছে জানোনি? কই কাগজের মধ্যে লিখা দিছে, দেখো কি লেখছে, কই বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে মেয়ে কয়, বাবা, আপনি ছেলেটারে কি বলছেন? ও মা, আমি যা বলার বলছি। কয়, না বাবা, বলেন কি বলেছেন? কয়, আমি মেয়েটাকে বলছি, ছেলেটারে কি বলছি জানোনি? তুমি আমার একমাত্র মেয়ে, তোমার সুন্দর চেহারা এই মদিনার অলিতে গলিতে কত মানুষ, বড় বড় লোকেরা বিয়ের প্রস্তাব দিছে, আমি বিয়ের প্রস্তাবে রাজি হই নাই। আর যেই ছেলেটাকে নবী পাঠাইছে, তার চেহারাটার মধ্যে শুধুমাত্র কালো কালো দাগ,
রংটা হলো কালো, আর গলার গালের মধ্যে শুধুমাত্র দাগ আর দাগ। এই জন্য আমি তারে না করছি। ও মা, তুমি বলো না, তুমি আমার একমাত্র মেয়ে, তোমার যদি আমি এই ছেলের সঙ্গে বিয়া দেই আমি মুখ দেখাইতে পারবো নি। তুমি একটা বার বলো না, তোমার সঙ্গে কি এই ছেলেটা যায়? মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা যাই। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। না 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 মা, আত্মঘাতী সিদ্ধান্ত নিও না, আবেগে সিদ্ধান্ত নিও না। এই ছেলের সঙ্গে তোমারে যায় না। কয় না বাবা আমারে যায়। কয় না যায় না। ছেলেটা হলো কালো, তুমি হলো অপূর্ব সুন্দরী, আর ছেলেটা হলো গরিব, তোমার বাবা হলো ধনী, তুমি অনেক ধনী। এবার মেয়েটা ডাক দিকে, বাবা সুন্দর আর কালো বুঝি না, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো, যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিনের রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কালাছড়াবাসী, আরো শুনবানি কমলগঞ্জবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার কোন কেন? আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, হলো শানের রিসালাত। এবার মেয়েটা ডাক দিয়ে কি, বাবা আল্লাহু আকবার, আমার মতো এমন সৌভাগ্যবতী কে আছে গো, যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল। ও বাবা দৌড়াইয়া যান। ছেলেটা যদি নবীর কাছে যায় বলে আপনি রাজি না, নবী যদি দুইটা হাত তুলে পালা আপনার জীবন শেষ হয়ে যাইব, তাড়াতাড়ি ওই নবীর দরবারে চলে যান। ছেলেটা যাইতেছে এদিক দিয়া, মেয়ের বাবাও দৌড়াইয়া নবীর কাছে গেছে, যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভুল করে বলেছি, আমি মেয়েটারে বিয়ে দেওয়ার কথা আমি না করছি। ও নবী গো, মেয়েরও তো একটা মতামত আছে, এই মেয়ে বলছে ছেলেটার সঙ্গে বিয়ে বসবে। এবার মেয়েটার কথা শুই না আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরে ও সালাবা, তুমি যে গিয়েছো খবর কি আনছো? এবার দেখে মেয়ের বাবা দাঁড়ায় রইছে।
এবার মেয়ের বাবা বলে নবী গো আমি রাজি, আমার মেয়েটাও রাজি। এবার নবী আমার ছেলেটারে ডাক দিয়ে কয় সালাবা রে, ও সালাবা, তুমি যে মেয়েটারে বিয়ে করবা তার টাকা পয়সার অভাব নাই, তার সম্পদের অভাব নাই, রূপের অভাব নাই, তুমি মেয়েটারে কি বরণ পোষণ দিবা? বিয়ের বাজারে টাকা আসেনি, মোহরানার টাকা আসেনি। নবী গো জিহাদ করতে করতে সব সম্পদ ব্যয় কইরা ফেলাইছি, শুধুমাত্র গেঞ্জিটা আর লুঙ্গিটা সারা কিছুই নাই। ও পোলাপান চামড়া সুন্দর দেইকা পাগল হয় না, নবীর গুণ আছে কিনা, চরিত্রের গুণ আছে কিনা, বংশের গুণ আছে কিনা, এইটা দেখে বিয়ে করবা। গরিব হইছে বলে ঘর দিকা তারে তুমি অপছন্দ করো না, ছোট ঘর দিকা কোনো মেয়েরে অপছন্দ করো না। আরে ঘর তুলতে মাত্র 1 মাস লাগে, আল্লাহ দিলে বছরের ভিতরে আবার 3 তলা বিল্ডিং তুলতে পারে। কথা কোন ঠিক কিনা? সব চাইতে বড় কথা হলো মানুষ। আরে কথা কন না কেন, কথা কন না কেন? সে গরিব হোক কালো হোক, আল্লাহ কয়ে বান্দার চেহারাটারে আমি আল্লাহ যেমন চাইছি এমন বানাইছি। একটা কথা বলে জাতের মাইয়া কালা ভালো, নদীর পানি ঘোলা ভালো, এই বিষয়গুলো আমরা দেখি না। আরে বাবা একটাবার তাকায়া দেখো, বহু সেলিব্রিটি নায়িকাগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বিয়ের পিড়িতে বসতেছে। কারণটা কি? বোঝা গেল চেহারা সংসার আটকাই না, সংসারে আটকাই মাইয়া, এবং ছেলের সংসার আটকাই মায়া আর মমতাই। কথা কোন ঠিক কিনা? অহংকার মানুষকে শেষ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে তোমরা চলিও না। এবার আমার নবী আপনার নবী বলেন কি দিবা? ঠুস কইরা এবার সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা আছি না, টাকা কোনো ব্যাপারই না। এই সমাজে কোনো মেয়ে যদি বিয়ে না হয় অর্থের অভাবে ফাওড়াত দিনা কয়া যায়। রাতের বেলা গোপনে 4-5টা ফুলাফান মনে মনে কইবেন এই এমুকের মেয়েটার বিয়ে, আর এই কালকারে এবারের মেয়ের বিয়ে ঠিক হয়েছে রে, 3 দিন পরে একটা কাজ করে, মেয়েটার বাবা তো গরিব, আমরা 10টা দুস্থ মিল্লা আমরা কিছু টাকা পয়সা তুলি, টাকা পয়সা উঠাইয়া আমরা গায়ে হলুদের আগেই তার আব্বা আম্মার কাছে গোপনে যাইয়া টাকাটা দিয়ামু, যেন তার মেয়েটা না জানে। মেয়েটা জানলে কিন্তু শরমাইব, একটু ছোট ছোট নিজেরে লাগবো। এই জন্য উমরের মতন, উমরে ফারুক আজমের মতন রাতের অন্ধকারে আপনি যাইয়া মেয়ের বাবার কাছে টাকাটা দিয়া দিবেন, দেখবেন রে বাবা আল্লাহর আরশটা হাসতে থাকে। জান নাই সে বুঝে, জান নাই এইভাবে নিয়ে দিবেন। এবার সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাহালাবার কিছু নাই, আমরা তো আছি, আমরা সবাই মিল্লা দিলে সাহালাবার টাকা হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। কোন কেন? আয় হায়, এই ইসলামের ইতিহাসের প্রথম যুগে দেখবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মরুভূমির বালুর মধ্যে রশি লাগা টানতেছিল, সিদ্দিক একবার দৌড়ায় বলছে আমার ভাইরে মারিস না, আমার ভাইকে টাকা দিয়ে আমি ছুটাই নিয়ে যাবো। টাকা দাও। টাকা নাই, আমার কাছে চাদর আছে, একদম পার্সোনাল ব্যক্তিগত সুন্দর একটা চাদর বিলাইয়া দিয়া হযরত বেলালকে আজাদ করে নিয়ে গেছে। আর আমরা মুসলমান একজন আরেকজনের বিপদে পড়লে হাতে তালি দেয়। আরে হোক না ফিলিস্তিন দূরে, আমরা যাইতাম পারি না, অসুবিধা নাই, কিন্তু আমি তো বিশ্বাস করি হোক ফিলিস্তিন দূরে, এই মধ্য কালাসরার থেকে যদি তাহাজ্জুদ নামাজের টাইমে যদি আল্লাহরে বলি, আল্লাহ তোমার খানায় কাবা ভাঙতে আসছিল আব্রাহার হস্তি বাহিনী, তুমি আবাবিল পাখা পাঠাইয়া ও আসসাল আলাইহিম তয়রান আবাবিল, তুমি আবাবিল পাখি পাঠিয়ে যেমন করে খানায় কাবা রক্ষা করেছো, ঠিক এভাবেই মুসলমানদের প্রথম কিবলা ওই ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কিবলা ওই ইসরায়েলের আগ্রাসন ইহুদিদের হাত থেকে ওই মসজিদকে তুমি রক্ষা করো। আসমানি প্রোটেকশন দিয়ে চোখের পানি ফাড়াইয়া যদি কানতাম পারি, এই চোখের 2টা পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। গাজা জ্বালাইছে না বিলিয়ন মিলিয়ন খরচ কইরা, এখন বিনা খরচে আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় জ্বলতে জ্বলতে দাবান হলে খোদাই গজবে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? যারা ইউটিউব চ্যানেল দেখবেন আগুনটা কত ভয়ঙ্কর, তারা ব্যর্থ। লাস্টে বলছে গাজায় যুদ্ধ বিরতি। বাবারে মুসলমান এমন একটা বাইরে গেছেন গিয়া, বিশ্বের অর্থনৈতিক অবস্থার এমন একটা অবস্থায় ছিল, জুলুম নির্যাতন আর মারামারি কাটাকাটি হানাহানি বিবেচার এমনভাবে বাড়ছিল। এমন একটা রোগ দিছে করোনা। এক মুরব্বী যে গেছে, বয়স কত 104 বছর, করোনার মতন এমন রোগ দেখছেন জীবনে দেখছি না। তা আপনি মনে করেন কলেরা ডায়রিয়া ওই রোগ,
এই করোনা আমার পরে লকডাউন দিছিনি, দেখবেন এমন রোগ আছে আবার দিয়ে দিবে লগ আউট, লগ সবার ঘরে বন্ধ করছে না, ওখান লাস্টে এমন রোগ আইব কবে যে সব রৌদ্র পরে থাক, দেখবেন ঘর থেকে যায় রৌদ্র পরে থাকবো। অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না, এমন কিছু আছে গরমিটা থাকলে ধরবো রোগ বেশি, দেখবেন রাত্র হয়ে রয়েছে বাইরে। মানুষ মানুষের জন্য। আমার একটা অভ্যাস আছে ভাই, যখন কোনো বন্যা হয় আমি দূরে কিন্তু যাই, আমার একটা অভ্যাস আছে, এগুলো আমার ভালো লাগে। যে করোনার সময় আমি মানুষের ঘরে ঘরে রাত্রিবেলা যাই, যে খবর নিছি, মারহাবা জোরে করেন। এরপরে কিন্তু আমার কিন্তু করোনা পজিটিভ ছিল, আপনারা কেউ জানেন? কেউ জানেন না? কিন্তু মনে মনে ভাবছিলাম যে আমি শেষ হই, মনে মনে ভাবছি কি আমি ওই যে আমি করোনার সময় বিভিন্ন ওই দান অনুদানগুলো ঘরে 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 দিছি, এবং বিভিন্ন ধরনের খোঁজখবর নিছি যে, এবং মাহফিল টাফিলে বিভিন্ন গণসংযোগে গেছি। আবার আমাদের এক সুন্নি আলেমকে ধরে নিয়েছিল গা, পরে ঢাকার প্রেস ক্লাবে যায় যে গণসংযোগ করছি, মিছিল টিছিল করছি, আবার নারায়ণগঞ্জ গেছি, ওখান থেকে আমার মূলত পজিটিভটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, এরপরও আল্লাহ আমার হেফাজত করছে। এই জন্য বাজান অনেক বিপদ আপদ উপেক্ষা করি, হকের কাজ করি, কিন্তু মৃত্যুকে আলিঙ্গন তারাই করতে পারে যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করে। ঠিক কিনা? ঠিক। একদিন তো বাজান মরণ হবেই, একদিন তো মরণ হবেই। একদিন বলছে হুজুর, এখন যে আপনার বিরুদ্ধে যে 9 মামলা 8 মামলা 10 মামলা, এই যে হামলা মামলা যে ওয়ারেন্ট করে হন, তো হুজুর আপনার ধরে লয়ে যাবো গা। পরে আমি কেছি যে তুমি থানাত কইয়া দিও যে আমার জেলখানার মধ্যে নিয়া যে জায়গাতে রাখবো, এই জায়গাতে বাজান আমারে নিয়ে লাভ নাই, এখানে একটা সুদ করে নিয়ে রাখুক, ঘুষ করে রাখুক, দুর্নীতিবাজরা রাখুক, আর আমার রাখলে হি আমি ওয়াজ করুন। ঠিক আছে নি? ঠিক আছে নি বাজার? সত্যের নৌকা কেউ যাইতা পাশ ডুবাই দিল, এটা বাইশা জায়গা। ঠিক কিনা বলেন? সত্য কথা বলবেন। ছোট্ট বাচ্চা বলছিল, তোরা আমার বোমা মারতেছস, আমার শরীরটা রক্তাক্ত করে ভালাইছস, মসজিদ আকসার মধ্যে বোমা মেরেছিস, তারাবির নামাজের সময় বোমা মেরেছিস, আমাকে বিল্ডিং নিচে চাপা দিয়ে রক্তাক্ত করেছিস। তোদের বিচার পৃথিবীর কোন আদালতে দিব না, তোদের বিচার আল্লাহর কাছে দিলাম। লাগছেনি? মনে রাখবেন, জুলুম যারা করে একদিন একদিন তাদের হিসাব হবে। ঘরের পাশে কুরবানি দিবেন, আপনি কুরবানির গোশত খাইবেন, খাওয়ার আগে একবার আপনার ভাবা উচিত যে আমার বাড়ির তরকারি রান্নার গ্রানটা পাশের গরিবের নাকে যাওয়ার আগে তার ঘরে খাবারটা পৌঁছাই দেই। এটার নাম হলো হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। এটার নাম মানবতা। ইসলামের কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। যেখানে মানবতা নাই সেখানে ধর্ম নাই। হিন্দু হইলে কি তারা আমরা মারতে পারবো? ইসলাম কি বলছে? 32টা জাতির ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, তোমার কাছে অন্য ধর্মের মানুষগুলো এর চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। এটার নাম ইসলাম, এটার নামে সম্প্রীতি, এটার নাম ভালোবাসা। এভাবেই দেশকে সাজাতে হবে, জুলুম করে নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, কি দিবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, টাকা নাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আছি, 10 জনে 10 টাকা 10 টাকা করে দিলে দেখবেন অনেক টাকা হয়ে যায়। এইভাবে টাকা দিয়ে অনেকগুলো টাকা হওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ সালামা, যাও যাও যাও, তুমি বাজারে যাইয়া সুন্দর করে বিয়ার গয়না কাটে এবং বিয়ার জামা কাপড় কিনা নিয়ে আসো। এবার সাহাবীটা বাজারের মধ্যে গেল, প্রথম শাড়ি, লাল শাড়ি, নীল শাড়ি সব কিনলো, কিনা সুন্দর করে সরঞ্জামাদিগুলো কিনা হাতের মধ্যে নিল। নেওয়ার পরে সামনে রাইকা জিজ্ঞাসা করলো, কত টাকা হয়েছে? এবার তার টাকার পরিমাণটা বলল। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার যখন শাড়ি কাপড় গুলা কিনলো, ইন দি মিন টাইমে শাড়ি কাপড় কেনার পরে ওই মুহূর্তে একটা আওয়াজ আসছে তার কানের মধ্যে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া
হাইয়া আলাল জিহাদ। হ্যাঁ কি আওয়াজ আসছে, জিহাদের দিকে আসো। কাফেররা আসতেছে দিনকে মাটির সঙ্গে মিশাইয়া দেওয়ার জন্য, কাফেররা আসতেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, কাফেররা আসতেছে নবীকে শেষ করে দেওয়ার জন্য। এবারে সাহাবীটা বলে, আমার বিয়ের বাজার লাগবো না গো, আগে বলেন না যুদ্ধের সরঞ্জামাদি কোন মার্কেটে পাওয়া যায়। দৌড়াইয়া যুদ্ধের ময়দানের সরঞ্জামাদি কিনা মাথার মধ্যে হেলমেট লাগাইয়া হাতের মধ্যে তলোয়ার লইয়া জিহাদের ময়দানে চলে গেছে। এই দিক দিয়া সাহাবার কোনো খবর নাই। সাহাবীরা বলে, নবী গো, আপনার সাহাবী যুদ্ধের দামামার আওয়াজ শুই না সোজা যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার আমার নবী ডাক দেখে, সাহাবীরা দেখছুনি আমার সাহাবী সালাবা কামের পাগল না, হাকিকতে প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার দৌড়াইয়া জিহাদের ময়দানে সালাবাকে খুঁজতেছে, কিন্তু সালাবাকে খুঁজে পাওয়া যায় না। এবার অনেকগুলা লাশ পড়ে আছে। হঠাৎ করে আমার নবী, আপনার রহমাতুল লিল আলামিন তাকায় দেখতেছে সাহালাবার লাশটা জমিনের মধ্যে বইরা রইছে। আমার নবী একবার সাহালাবার চেহারার দিকে চোখের পানি ফালাইয়া কানলো, আবার আল্লাহ গো কই আসমানের দিকে তাকাইয়া কানলো। নবী আমার কানতেছে, অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, একজন তরুণ যোদ্ধা তাকাইয়া দেখতেছেন। আমার নবী সাহালাবার চেহারা দিকে তাকাইয়া কানতেছে, আল্লাহ গো কইয়া ডাক্কা দিয়া কানতেছে। হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে সাহাবার চেহারার দিকে তাকায় গেছে। নবী কেন হাসলো, নবী কেন কাঁদলো, এই ব্যাখ্যা চাওয়ার মতন কোন সাহাবী নাই। ওই সাহাবীটা তরুণ একটা সাহাবী, সবার বয়সে কনিষ্ঠ। সে ডাক দিয়ে কে, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকে ক্ষমা করবেন, আপনি সাহাবার লাশ খুঁজতে আসছেন। আয়েশা আপনি সাহাবার চোখের দিকে তাকাইয়া, লাশ মুবারকের দিকে তাকাইয়া, দেহের দিকে তাকাইয়া আপনি কেন চোখের পানি মালায় কাঁদলেন? আমরা তাকাইয়া দেখলাম, আর একবার দেখলাম আপনি মুস্কি একটা হাসি মারছেন, হাসি মাইরা কেন আবার নিচের দিকে নামলেন? এবার আমার নবী ডাক দিয়ে সাহাবী রে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, ও সাহাবী রে, আমি কেন কাঁদছি জানো নি? আমার সাহাবী যে সত্যিকার অর্থে দিন রে কত ভালোবাসে। দেখছুনি বিয়াটা যে করতে গেছে একমাত্র আল্লাহর বিধান মানার জন্যে, বুকের জন্য না, শুধু বিধান মানার জন্যে। সাহাবীরা, আমার সাহাবী বাজার করতে গেছে, সে যদি বিয়ে শাদীর পাগল হইতো বাজার নিয়ে এই ফুরতো দিনের ময়দানে যাইতো না। নবীর জন্য সব ভুইল্লা গেছে, দিনের জন্য সব ভুইল্লা গেছে। দেখছুনি আমার সাহাবী কেমনে নিজের জীবনটা দিয়া গেছে, আমার সাহাবীটা কেমনে বিদায় হয়ে গেল। এই জন্য আমি চোখের পানি পালায়া কাঁদতেছি। আর সাহাবী ডাক দিয়ে, নবী গো, উপরের দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি হাসি মাইরা মাথা মোবারকটা নিচের দিকে নামায়ে ফেললেন? এবার আমার নবী, আপনার নবী ডাক বলে, আমি যখন সাহাবার চেহারার দিকে তাকাইয়া আসমানের দিকে যখন আমি তাকাইলাম, আল্লাহর কাছে একটা নালিশ দিমু, আল্লাহর কাছে একটা প্রস্তাব দিমু। প্রস্তাব দেওয়ার আগে আমার আল্লাহ সাহাবার প্রতি রাজি হইয়া গেছে। আমি তাকাইয়া দেখলাম ওই সাহাবাকে নেওয়ার জন্য জান্নাতের হুররা জান্নাত থেকে দৌড় মারছে, একটা আর একটার দুইটা কাপড় দিয়ে টানাটানি করতেছে, কার আগে খেয়ে যাবে। এই দৃশ্য দেখে আমি বড় খুশি হইয়া গেছি। আমার জন্য আর আমার প্রেমিকদের পুরস্কার যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবকরা আরামের ঘুম হারাম করে দিছো। এই রাত্রি বেলা 12টা 15 মিনিট বাজে, এই টাইমটার ভিতরে ম্যাক্সিমাম 90% পোলাপান ফেসবুকের মধ্যে বিছানায় পড়ে থাকে। এই সময়টার মধ্যে মোবাইলটা পকেটের মধ্যে রাইখা
আরামের ঘুম হারাম কইরা দিয়া আপনারা যেইভাবে নবীর শানগুলো শুনে শুনে চম্বুকের মতন আহরণ করতেছেন, মধুর মতো আহরণ করতেছেন, মধু পোকার মতন যেইভাবে আহরণ করতেছেন, এটাও কিন্তু ১৫০০ বছর আগের চাইতে কম প্রেম না। আমার নবী বলে এমন কিছু উম্মত হবে আমার না দেখাই আমার নাম শুই না পাগল হয়ে যাবে, তাদের সম্মান আমার আল্লাহ হাসরের ময়দানে অনেক বাড়িয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বিদায় বেলায় বলে যাব, আমার ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন মা বাপের বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে যাবেন না। বন্ধুগণ, এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, কেউ আপনার খবর নিবে না। এই মুহূর্তে মাথাটা যদি ফাইটটা লাশটা যদি পড়ে থাকে, মগজগুলা যদি সিটটা পড়ে থাকে, মানুষ দেখবেন কেসি দিয়া আর কাশি দিয়া আপনার মগজগুলা তুলবে। একটা মাত্র মানুষ হাত দিয়া দিয়া মগজগুলা তুইল্লা শাড়ির আঁচলে রাখব, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ঠিক কিনা বন্ধু? আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে রাইখা যদি আপনি নবীর মা বাবার চেহারা দিকে তাকাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কবুল হজরের সওয়াব দিয়ে দিবে। এই জন্য যুবক, আমার বিদায় বেলার কথা হলো, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে যায়েন না। এই পৃথিবীতে 2টা মানুষ বদদুয়া দিলে ডাইরেক্ট কবুল হয়ে যায়, দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই মানুষ 2টার নাম হলো মা এবং বাবা। এই আমার মা গো মা, আপনার সন্তান যদি আপনারে কষ্ট দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় নবীর খাতিরে এখন সবার মনটা নরম আছে, দুনিয়ার দিকে কাহারও মনটা নাই, সব মদিনার দিকে দৌড় মারছে। কথা কোন ঠিক কিনা? সব মদিনার দিকে দৌড় মারছে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূলি তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। নবীর সনে প্রেম করলে লাভ হয় না লস হয়? যে সালাবা দুনিয়ার সব ছাইরা দিয়া নবীর প্রেমে চলে গেছে, মনে রাখবেন সালাবার বিয়ের আয়োজন জান্নাতি হয়ে গেছে। কথা বলেন না কেন? যার জন্য যে পাগল, হিসাব সেদিকে হবে। কথা বলেন ঠিক কিনা? পায়ে হাত রেখে বিদায় বেলায় বলবো, জীবনে কোনোদিন নেশা করা যাবে না। আমার যদি আপনারা এই বাবা, আমার যদি আপনারা 1 সেকেন্ডের জন্য মহব্বত কইরা থাকেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বলেন, মা বাবার মনে কষ্ট দিব না, নবীর মনে কষ্ট দিব না, প্রতিবেশীর মনে কষ্ট দিব না। মনে থাকবে? মনে থাকবে ইনশাল্লাহ? তাইলে একটু পরে ইনশাল্লাহ আমরা মিলাদ কিয়াম করে আমরা ইনশাল্লাহ আখেরি মুনাজাতের দিকে যাবো, একটু জিকির আজকার করবো ইনশাল্লাহ। আমি কথা বলছি 1 ঘন্টা 47 মিনিট, আর এই বাকি সময়টা আমি আপনাদেরকে নিয়ে একটু কথা বলবো। কথা বলার আগে একটু বলতে চাই, আপনারা বলুন তো, এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? সত্যি কেমন চাই কি চাই না? আজকে মা গো জান্নাতের চাবি আমার মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই। আল্লাহু আকবার। খালা ফুফু মায়ের মতো না,
হামাগো জান্নাতের ছবি আমার মা। আল্লাহু আকবার। জিকির এটা কাটা মেম্বার নেই জিকির হইতো নি না, টাকাটা দিলে টাকাটা উঠাইলে আমি আসি। এই আচ্ছা সারা রাইতে আছি না রে তাকবীর না রে রিসালাত বাজি একজন দেন 10,000 টাকা আমি দেখতাম। আল্লামা তাইরি সাহেব জিন্দাবাদ। আপনি হোকা আপনি তারিফ দিয়া আমরা কিতারে মানান মেয়ে কিতারে এই সৌদির বাড়ি মানুষ কাছে ফেসাইলে মানুষ